অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। হ্যালো গাইস, আমরা ময়মনসিংহের পোলা। আসসালামু আলাইকুম। ভাই আমাদের ভালোবাসে কিনা জানি না, তবে ভাইকে আমরা ভালোবাসি। ইদানিং বিলাল ভাইয়ের ফেসবুক পেজ চলে যাওয়ার পর থেকে বিলাল ভাইকে নিয়ে যা শুরু হয়েছে, আমরা এই বিষয়ে কথা না বলে চুপ থাকতে পারলাম না। একটা কথা বলে রাখা ভালো, আপনারা অনেকে জানেন অনেকে জানেন না। বিলাল ভাইয়ের 3 মিলিয়ন ফেসবুক পেজ বর্তমানে কিন্তু ফেসবুকে শো করছেন। হয়তো বা হ্যাক হয়ে গেছে বা কিছু একটা সমস্যা হয়েছে, সেটা আমরা সকলেই জানি। আর যারা না জানেন তারা এখন আমার ভিডিওর মাধ্যমে জানতে পারতেছে। তো কথা হচ্ছে, বিলাল ভাইয়ের ফেসবুক পেজ চলে যাওয়ার পর থেকে ভাইয়ের তো ইয়ার কন্টেন্ট ব্যবহার করে তো ভিউ তো কামাইতেই আছে। তাছাড়া এখন ভাইয়ের ফেসবুক পেজ নাই, এই সুযোগটা কাজে লাগাইতেছে কিছু সাপ্লি কন্টেন্ট ক্রিয়েটর, যারা হয়তো বা আমরা চিনি না জানি না। তারা কি করতেছে, ভাইয়ের নাম বিক্রি করে খাইতেছে। এখন কিভাবে খাইতেছে সেটাও বলি। ভাইয়ের তো ফেসবুক পেজের নাম ছিল থটস অফ বিল্লাল। এখন আপনি ফেসবুকে গিয়ে দেখেন, সার্চ দিয়ে থটস অফ বিল্লাল সার্চ দিলে দেখবেন 3 মিলিয়নের পেজ কিন্তু নাই। এখন আছে কি 10K, 5K, 50K, 100K এইসব পেজ। এখন কথা হচ্ছে, এই সব পেজ কি বিলাল ভাইয়ের? অবশ্যই না। এখানে তো কিছু কারণ আছে, কিন্তু আছে। এখন এগুলার ভিতরে ফেসবুক পেজগুলোতে ঢুকে দেখবেন বায়োতে লেখা সুন্দরভাবে যে আমার পুরানো পেজটা হ্যাক হয়ে গেছে, এটা আমার নতুন পেজ, আপনারা সবাই ফলো করুন, সাপোর্ট করুন। এখন আমরা তো বাইরে অন্ধ ভালোবাসি, ভালোবাসা খারাপ নয়, কিন্তু অন্ধ ভালোবাসাটা এটা কিন্তু ভালো না। আপনারা তো কেউ যাচাই করতেছেন না যে এটা আসলে কি অরিজিনাল বিলাল ভাইয়ের পেজ নাকি অন্য কারো পেজ, ফেক পেজ। আমরা কিন্তু বাইরে ভালোবাসি বললেই সমানে লাইক করতেছি, কমেন্ট করতেছি, ফলো করতেছি। এখন আমার তাতে নাই, কষ্ট নাই, কিন্তু কষ্ট হচ্ছে এটাই, আমরা যদি অরিজিনাল যদি বিলাল ভাইয়ের পেজ হয় তাহলে আমরা লাইক কমেন্ট করবো না কেন? অবশ্যই আমরা বাইরে ভালোবাসি। মানলাম আপনারা ভাইকে অনেক ভালোবাসেন, আমরা যে ভালোবাসেন এমন না, আমরাও ভাইকে ভালোবাসি। আর ভালোবাসি বলেই, ভাইয়ের ভালো চাই বলেই আজকে এই ভিডিওটা বানাইতেছি আমরা। তো কথা হচ্ছে, এই যে ফেসবুক পেজগুলো যে খুলছে, এখন কথা হচ্ছে আমরা তো ভাইকে ভালোবাসিয়া অন্ধের মতো সমানে ফলো দিতেছি, কিন্তু আমরা একবারও যাচাই করতেছি না যে এটা আসলে কি ভাইয়ের পেজ কিনা। ঠিক আছে, এখন দেখা যাবে 2 দিন পরে এই পেজ থেকে আপনার মেসেঞ্জারে SMS দেবে যে আমাকে 5,000 টাকা ধার দেন। আমরা তো বাইকে ভালোবাসি, আপনি দেখা যাচ্ছে দিয়ে দিলেন 5,000 টাকা, আপনি প্রতারণা শিকার হলেন। পরে বুঝতে পারলেন আর কি, এক সময় গিয়ে বুঝতে পারবেন যে প্রতারণা শিকার হয়েছেন। পরে দুষ্টাকার হবে, বদনামটা কার ছড়াবে যে বিলাল ভাইয়ের পেজ থেকে আমার কাছে টাকা চাইছিল, আমি তো টাকা দিয়ে দিচ্ছি। তো এই কারণেই আপনাদেরকে বলি, ভাই কিন্তু ওনার এক সাক্ষাৎকারে তিনি বলে দিছে ডাইরেক্ট যে ওনার 3 মিলিয়নের পেজ ছাড়া আর কোনো পেজ নাই, আর ভবিষ্যতে দ্বিতীয় কোনো পেজ হবেও না। এটা শুধু মুখের কথা নয়, আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি ওনার, আপনারা দেখে নেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সত্য না মিথ্যা। এখন বর্তমানে আপনার কোনো পেজই নাই? না, আমার কোনো পেজ নাই, আমার এই মুহূর্তে কোনো পেজ নাই, আর আমার দ্বিতীয় কোনো পেজ হবেও না। আপনার যেটা 3 মিলিয়ন যে ছিল ওটাই ওটাই ফার্স্ট, ওটাই শেষ। আচ্ছা, আপনারা তো ভিডিও ক্লিপটা দেখলেন, দেখে কি বুঝলেন? এতক্ষণ যে কথাগুলো বলছি সত্য না মিথ্যা? ভাই কিন্তু নিজ মুখে বলে দিয়েছে সাক্ষাৎকারে যে ওনার কিন্তু আর কোনো দ্বিতীয় কোনো পেজ হবে না। ঠিক আছে, এখন আপনাদের মতো কিন্তু আমিও কিন্তু ভুল করছিলাম। কীভাবে ভুল করছি? ফেসবুকে ঢুকে দেখি ভাইয়ের 3 মিলিয়নের পেজ নাই, দেখি একটা 10K একটা পেজ। তো সুন্দর করে বায়োতে লেখা যে এটা আমার নতুন পেজ, আমার পুরনো পেজ নষ্ট হয়ে গেছে, আপনারা সবাই ফলো করুন, সাপোর্ট করুন। আমি কিন্তু ফলো করছি। এরপরে দেখি কি 2 দিন পরে এই 10K থেকে হয়ে গেছে আপনার 40K। 1 ঘন্টা পর পরে ঢুকলেই দেখি 2K 3K করে ফলোয়ার বাড়তেছে, আর ভিউ তো হিসাব ছাড়া। তো
হঠাৎ করে এই ভিডিও ক্লিপটা আমার সামনে আসে, আমি দেখে নিজেকে শুধরাই এবং এই কারণে আজকে এই ভিডিওটা বানাইতেছি যাতে আপনারাও আপনাদের ভুলগুলো ধরতে পারেন যে এটা আসলে সত্য না মিথ্যা। এরপরে হলো আপনার খুশি, নিজ দায়িত্বে এখন আপনারা ডিসিশন নেবেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা এখন নিজেদের ভালো নিজেরাই বুঝতে পারবেন। ঠিক আছে, আমি বেশি কিছু বলতে চাই না, কারণ আমরা সবাই বিলাল ভাইকে ভালোবাসি, বিলাল ভাইকে সবসময় সাপোর্ট করবো ইনশাল্লাহ। আমরা ময়মনসিংহের পোলাপান, সবাইকে জানাই আসসালামু আলাইকুম।